রাষ্ট্রের বোঝা মনে করতো রাষ্ট্রে, এখন মনে করে পায়ের তলার আবর্জনা। আমি মনে করি যে এই আবর্জনা মনে করে এদের অবহেলা করবেন না। যদি আবর্জনা আগুন লেগে যায়, দাবানলের মধ্যে সারা বাংলাদেশ সরকার হয়ে যাবে। আমি মনে করি গত গভর্নমেন্ট আমাদের মূল্যায়ন করেনি। 35 আন্দোলন প্রথম শুরু করেছিলাম এই শাহবাগে আমি, এবং সেই আন্দোলন দাবানলের মধ্যে সারা বাংলা ছড়ে গিয়েছিল। 32 এটা প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে, বাট আমরা 32 চাইনি। আর আমরা এটাও চেয়েছিলাম এই আন্দোলনটা রাজপথে নিষ্পত্তি হোক, কিন্তু আপনার আন্দোলনটা রাজপথে জিয়ে রাখলেন। যদি 35 দেওয়া হতো, এই ছাত্র সমাজ, বেকার সম্প্রদায় তারা পড়ার টেবিলে ফিরে যেত, ওরা আন্দোলন চায় না। কিন্তু আপনারা কি করলেন? এই পেইন, আন্দোলনের নামক এই পেইনটা রাজপথে আপনারা জিয়ে রাখলেন, যেটা কাম্য ছিল না। আমরা চাইনি, আমরা চাইছি যে আমরা যে লেখাপড়া করেছি, আমরা দেশ, জাতির, সমাজের সেবা করতে চাই। এই জন্য আমরা রেডি, আমরা আন্দোলন করার জন্য রেডি না। কিন্তু আপনারা কি করলেন? আমাদের আন্দোলন করতে বাধ্য করছেন। আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি কেন? আজ আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি গ্লোবাল সেলিব্রিটি, আপনাকে আমরা সম্মান করি। আপনার উদ্দেশ্যে একটা বাণী দিয়ে যেতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যে 80 লক্ষ উচ্চশিক্ষিত বেকার, এরা কর্মহীনতার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আপনি এদের হাতে কর্ম তুলে দিন, এটা হবে একটা রিভিলেশন। শহীদের স্মরণে ভয় করি না মরণে, শহীদের স্মরণে ভয় করি না মরণে। 30 তারিখের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আরে শহীদের স্মরণে ভয় করি না মরণে, শহীদের স্মরণে ভয় করি না মরণে, শহীদের স্মরণে আবু সাইদের স্মরণে, মুগ্ধ ভাইয়ের স্মরণে, আরে লাল কার্ড 32 কে লাল কার্ড, বত্রিশ কে লাল কার্ড। আরে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 1 2 3 4 35 আমার অধিকার, 1 2 3 4 পদ্মা মেঘনা যমুনা, 35 আমার ঠিকানা। আরে জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো। আরে 32-এর গদিতে আগুন জ্বালো একসাথে, 32-এর গদিতে আগুন জ্বালো একসাথে। আরে জালো রে জালো, আগুন জালো, 32-এর গদিতে 32-এর প্রহসন মানি না, মানবো না। 32-এর প্রহসন আমার সোনার বাংলায়।